তুমি বুঝি আমার সেবা করছিলে না, পা টিপছিল? করো করো, আমি রাক্ষসী রানী কটকটির মা। হ্যাঁ, পা টিপছিল? তোমাকে এসব করতে কে বলেছিল? তুমি থামো দেখি বাপু, দেখছো রানীর মায়ের সেবা করছে। না মানে সেবা তো আমি করি, হঠাৎ কেন করতে যাবে? চুপ করো না বিটকেল, মূর্খ কোথাকার। শোনো, নির্ঘাত মায়ের আদেশেই এই বঞ্চিকা গ্রহের প্রাণীরা আমাদের সেবা করছে, আর যত আমাদের সেবা করবে ততই আমাদের মঙ্গল। আমরা চিরটাকাল এখানে ওদের প্রভু হয়ে থাকতে পারবো, বুঝেছো? উত্তর দিচ্ছ না কেন? তোমাকে কে বলেছে এখানে এসব কাজ করতে? রানী কটকটি বলেছেন, তার আদেশ না মানলে খুব রেগে যাবেন। হ্যাঁ ঠিকই, যে রানী কটকটির আদেশ পালন না করবে তাকে কঠিন শাস্তি পেতে হবে। এই, আমি এখন শোবো, তুমি আমার সেবা করো। শুয়ে পড়লা নাতনি? সবই তো বুঝলাম, কিন্তু কন্যে আমাকে আদেশ না করে ওই বেটাকে আদেশ করেছে। কন্যে কি আমাকে গুরুত্ব দিচ্ছে না? আর একে তো ওই কিম্ভূত রাজাটা রানী হয়ে বসেছে। আমার বুঝি মন খারাপ হয় না? এরা ভেবেছে আমাদের গ্রহের লোকেদের দিয়ে পটে পাচ্ছে। এরপর হয়তো আমাকে রাজা হুড়হুড়ের সঙ্গে গিয়ে কথা বলতে হবে আগে। এটা কে? যেই হোক, তাতে তোমার কি? আমি রাজা হুড়হুড়ের কাছে যাচ্ছি। এই এখন যেও না, এখন কিন্তু ঘরে কন্যে রানী কটকটি আছে। তো আমি আমার রাজার কক্ষে কখন যাব না সেটা তোমরা বলে দেবে? যাও। যাক, কন্যের কাছে ধাঁধানি খাবে। দিল দিল, সবে মাত্র ঘুমটা এসেছিল, গাক গাক করে চিৎকার করে ঘুমটা নষ্ট করে দিল। থামো তো। সর্বনাশ, ওই প্রহরীদের নিয়ে কটকটিকে সব খুলে বলার আগেই আমাকে চাবিটা চুরি করে পালাতে হবে। এই মূর্খটা কি আমার হাত ধরে এইভাবে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকবে নাকি? ওহ, আর আমাকেও বসে থাকতে হবে। আপদ কোথাকার। কোথায় গিয়ে কিরণমালার আর রানী আয়লার ব্যবস্থা করবো তা নয়, এটার সামনে বসে বসে সময় নষ্ট করতে হচ্ছে। ওহ, রাজা হুড়হুড়, রানী কটকটি। এখন ব্যস্ত আছি, তুমি পরে এসো। খুব দরকার রাজা হুড়হুড়। বলছিলাম যে এমনও তো হতে পারে যে কোনো বিশেষ প্রয়োজনে আমাদের ডাকছে। না কটকটি, কোনো বিশেষ দরকার থাকতে পারে না।
এখন শুধু তুমি আর আমি আর তুমি, মাঝখানে কেউ আসবে না। লিক লিক, পরে এসো তুমি, এখন খুব ব্যস্ত আছি। কি যে করছে রাজা হুড়হুড়, কেমন জানি হয়ে গেছে। তবে আমি যাই। চুপ, একদম দাঁড়িয়ে থাকো চুপ করে। অর্জুন, তোকে আরো সাহসী হতে হবে। এই খাঁচাটা লেজের এক ঝাপটাই আমি ভেঙে দিই, তাহলেই তুমি বেরিয়ে আসতে পারবে। দূর, তাহলে মা আরো রেগে যাবে, খুব বকবে। মা তো প্রহরী পাঠিয়েছিল তালা খোলার জন্য, সে একটা পোকা, চাবি আনেনি, আবার চাবি আনতে গেছে। এই রে, প্রহরীটা বোধহয় আবার আসছে। তুই লুকিয়ে পড় গর্জন। নকুল, সোনামণি, তোরা আড়ালে লুকিয়ে পড়। আমি যাই, না হলে আমার সঙ্গে তোদের দেখলে আমাকে চিনে ফেলবে, বুঝেছিস? কিছুইটা দেখছি জানো না, চাবিটা তালার উপরে ধরো। কি মেরে বাবা, তুই ওকে মুক্তি দিলি আর ও তোর দিকে একটু হেসে তাকালো না? তুমি যখন আমাকে ভালো করে দিয়েছিলে, আমি তোমাকে আনন্দে জড়িয়ে ধরেছিলাম। মেয়েটা ভারী অদ্ভুত, ওর মধ্যে কোনো শিশুসুলভ ব্যাপারই নেই। আরে এরা কারা? এরা তো বংশীগ্রহের প্রাণী নয়। এদের আমি ওই ঝুলন্ত খাঁচাটাই দেখলাম না। এরাই কি আমাকে অন্য নাম ধরে ডাকছিল? এরা তো আমার বন্ধুর উপকার করলো, তাহলে কি এরা দুষ্টু নয়? বন্দি পালিয়েছে, আর রাজা হুড়হুড় যে কি করছে কে জানে। রাজা হুড়হুড়, কিরণমালা পালিয়েছে। এই যে এই প্রহরী, এই প্রহরী। না!